আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের আজকে অষ্টম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশন। তো লিড জেনারেশন কি এবং লিড জেনারেশন নিয়ে আমরা কি কি করতে পারি, এগুলো সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনাদের আর কিছু প্রবলেম থাকবে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেই। এরপরে আমরা নেক্সট আজকের ক্লাস টপিকে যাব। আমরা যদি একটু নিচে যাই, আমরা একটু দেখি, আপনাদের আমি একটু হোমওয়ার্ক দিয়েছিলাম যাতে সবাই সবার সাথে কানেকশন করে নেন। তো কানেকশন করার কারণটি কি, আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনার ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ফ্রেন্ড যদি হয়, তাহলে তাদের সমগ্র ইনফরমেশন গুলো দেখতে পারবেন। এবং এই তিনটা ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড এছাড়া আমাদের অন্যান্য লোকের কানেকশন যদি আমরা দেখতে চাই, আমরা কি দেখতে পারবো? লিঙ্কডইন মেম্বার মনে আছে আমাদের? আমাকে একটু সবাই আহ, একজন হলে হবে, আমাকে মেসেঞ্জারে জানান যে আমরা বুঝতে পেরেছি বা আমাদের মনে আছে। কি দেখাবে? নেমের জায়গায় লিঙ্কডইন মেম্বার দেখাবে। আমাদের মনে আছে? আমি গত ক্লাসে কিন্তু বলেছি যে থার্ড এর পরে আমরা যদি কোনো মানুষ খুঁজে পাই লিঙ্কডইনে, তাহলে সেখানে কি দেখাবে? লিঙ্কডইন মেম্বার দেখাবে। তো ধরেন, ওকে ভাইয়া বুঝতে পারেননি, ধরেন আমরা এখানে গিয়েছি, এখানে গিয়ে আমরা এই যে একটি মানুষ আছে ওনাকে আমরা দিচ্ছি। তো ওনাকে আমরা কি জন্য দেখতে পাচ্ছি? উনি কিন্তু আমার থার্ড ফ্রেন্ড লিস্টে আছেন, ঠিক আছে? উনি আমার কোন লিস্টে আছেন? উনি আমার থার্ড লিস্টে আছেন। তার মানে উনি আমার ফ্রেন্ডের, ঠিক আছে জেসমিন আপু, ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, ঠিক আছে? এটুকু আমরা বুঝতে পেরেছি, উনি আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। তার মানে উনি কত নাম্বার লিস্টে আছেন? থার্ড লিস্টে আছেন। তাই ওনার সব কিছু আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। কিন্তু ধরেন আমরা যদি এখানে অন্য কোনো এমন লোক থাকতো, এর বাইরে যদি আমরা ধরেন আমরা এখানে সিও তে সার্চ দেই, সিও পাবো? দেখি আমরা সিও তে সার্চ দিই। তারপরে আমি মনে হয় পিপল দিয়ে সার্চ দিই। আমি ইউনাইটেড স্টেটস ছাড়া অন্য কোনো মানুষ আমি নেইনি। তো আমরা লোকেশন দেই, ধরেন ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে সার্চ দিলাম। ওকে, তাও তো দেখতে পাচ্ছি। আমরা তাহলে 100 নম্বরে যাই। ওকে, তাহলে আমার তো মোটামুটি ভালোই ইয়ে দেখতে পাচ্ছি। তাহলে ইন্ডিয়া দিয়ে হবে না, অস্ট্রেলিয়া দিই। ওকে, আমার তো অনেক বেশি পরিচিতি হয়ে গেছে, এজন্য আমি আপনাদের দেখাতে পারছি না যে লিঙ্কডইন মেম্বার বিষয়টি কি। ঠিক আছে, দেখেন আমার সবাই কিন্তু থার্ড প্লাসের মধ্যে চলে এসেছে। তো এই কারণে আমি আপনাকে দেখাতে পারছি না যে লিঙ্কডইন মেম্বার আসলে কি আসবে, কারণ আমার প্রসার অনেক বেশি। তো এখানে তখন কি হবে, জাস্ট আমি এটুকু দেখাই দিই। সিও দিয়ে সার্চ দিলে, আমরা পিপল দিয়ে যদি সার্চ দিই, তখন এখানে আমরা নাম দেখতে পারবো না। আমরা নামের জায়গায় কি দেখতে পারবো? লিঙ্কডইন মেম্বার। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, কি দেখতে পারবো নামের জায়গায়? লিঙ্কডইন মেম্বার। ওকে, তো আমি যেটা করেছি, আমি মনে করেন সিইও হতে পারে, তারপরে ডিজিটাল মার্কেটার হতে পারে, তারপরে অন্যান্য যে কোনো ফিল্ডের আমি প্রতিদিন কি করতাম, দুই একটা করে আমি জাস্ট ইউনাইটেড স্টেটস বা যে কোনো ধরনের লোকেশন দিয়ে আমি কানেক্ট করতাম। আমি বুঝতে পেরেছি বিষয়টি, আশা করি বুঝতে পেরেছি। ইউনাইটেড স্টেটস দিয়ে আমি এখানে শো রেজাল্টস দিয়ে আমি একটা একটা করে কানেক্ট করতাম।
তাহলে কি হতো, এভাবে করে আমরা সুন্দর মতো যদি কানেক্ট করতাম আমি, যেমন উনি দেখতে পাচ্ছি একটা কান্ট্রিতে আছেন, ওনাকে আমি কানেক্ট দিয়েছি, সেন্ড উইথ এ নোটও দিতে পারি অথবা নোট ছাড়া দিতে পারি। কানেক্ট করলে উনি যদি আমার কানেকশন রিকোয়েস্ট একসেপ্ট করেন, তাহলে ওনার লিস্টে যে কয়জন কানেকশন আছেন উনি কিন্তু আমার কানেক্ট লিস্টে চলে যাবেন। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা তাহলে আরো বেশি ক্লিয়ার হয়েছি। তো আমি এভাবে কিন্তু নিজের পরিধি বাড়িয়েছি, ঠিক আছে? তো আমি কিন্তু সবাইকে কি বলেছি, প্রতিদিন আমরা পরিধি বাড়াবো। ওকে, আস্তে আস্তে আমাদেরও কিন্তু আস্তে আস্তে কানেকশন বাড়বে। ওকে, একদিনে বাড়বে না, আমারটা কিন্তু প্রায় 2 বছর পুরানো। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, আস্তে আস্তে আমাদের বাড়াতে হবে। এখন নেক্সট, যে আমাদের লিঙ্কডইনের কি কি প্রবলেম আর কি থাকতে পারে, আমরা যদি একটু দেখি। আপনাদের সবাইকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সবারটা হোমওয়ার্কে আমি মোটামুটি দেখেছি। একটি আপনি দেখবেন যে উনি সুন্দর মতো নিজে ইউআরএলটি দিয়েছেন, কিন্তু ইউআরএলটি যদি ক্লিক করি, উনি দিয়েছেন আবার ওনারটা ভুল হয়েছে। দেখেন ইউআরএল ঠিক মতো দেননি, উনি হোম ফিড দিয়েছেন। কি দিয়েছেন, উনি হোম ফিডের ইউআরএল দিয়েছেন, ওনারটা হয়েছে, ওনারটা কিন্তু হয়নি। ওকে, এগুলো কিন্তু আমরা ফলো করব। তারপরে ধরেন এখানে দেখেন উনি সুন্দর মতো ইউআরএলটি দিয়েছেন, কিন্তু আমরা যদি ক্লিক করি, এখানে একটি অপশন আসছে, পেজ ডাজ নট এক্সিস্ট। আমরা দেখতে পাচ্ছি দিস পেজ ডাজ নট এক্সিস্ট। তো এরকম আমাদের কিন্তু কিছু প্রবলেম আছে। তো এগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলি ক্লাসটি শুরু করার আগে, তারপরে আমরা ক্লাসে চলে যাই। তো আমরা দেখি তাহলে প্রবলেমটি দেখি, এবং আরো কিছু প্রবলেম আমরা দেখে ক্লাসটি শুরু করব। তো প্রবলেমটি কি, প্রোফাইল নট ফাউন্ড বা পেজ ডাজ নট এক্সিস্ট। এই প্রবলেমটি আসলে কি কারণে হয়? এই প্রবলেমটি এই কারণে হয় যদি আপনার অ্যাকাউন্টটি অলরেডি রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে। ঠিক আছে, এই প্রবলেমটি কি কারণে হয়, যদি আপনার অ্যাকাউন্টটি অলরেডি রেস্ট্রিক্টেড আছে কিন্তু লিঙ্কডইন জানে না আপনি রেস্ট্রিক্টেড হয়েছেন। ঠিক আছে, সফটওয়্যার ডিফিকাল্টির কারণে আপনাকে উনি রেস্ট্রিক্টেড যে উইন্ডো আছে আমরা সবাই দেখেছি, রেস্ট্রিক্টেড উইন্ডোটি আপনাকে শো করতে পারেনি। এই কারণে কি হয়েছে, এই কারণে কিন্তু পেজ ডাজ নট এক্সিস্ট এই অপশনটি এসেছে। তো আমরা দেখব আমরা কিন্তু ঠিকই লগ ইন করতে পারছি, কিন্তু আমাদের এই পেজ প্রোফাইল ডাজ নট এক্সিস্ট এই অপশনটি এসেছে। তো আমরা কি করব, প্রথমে আমরা সাইন আউট করে সাইন ইন করবেন। ঠিক আছে, সাইন আউট করে সাইন ইন করে দেখবেন যে আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে নাকি। যদি রেস্ট্রিক্টেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়েছে। তাহলে আমরা রেস্ট্রিকশন করতে পারলে আমরা দেখতে পারবো যে ইজিলি আমাদের যে আইডি আছে আমরা সুন্দর মতো আমাদের স্মার্ট এনআইডি কার্ড দিয়ে গত ক্লাসের মতো খুলে নিব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন যদি দেখি আমরা, যেটা অনেকে আমার স্টুডেন্টের হয়ে থাকে, যে তারা ইজিলি সাইন আউট করতে পারছেন আবার সাইন ইন করতে পারছেন। ঠিক আছে, যদি এমন হয় তাহলে স্যার নেক্সট কি করব? তো এটাও হতে পারে আপনি না জেনে নিজের প্রোফাইলটি প্রাইভেট করে ফেলেছেন। ঠিক আছে, তাহলে আমরা কি করব স্যার? তাহলে আমি আমার সেটিংস গুলো দেখিয়ে দিচ্ছি, সেই সেটিংস গুলো আপনি নিজের পিসিতে নিজের সেটিংসটি মিলিয়ে নিবেন। তাহলে কি হবে, তাহলে আপনার সেটিংসে যদি কোনো ভুল থাকে সেটি সংশোধন করে নেবেন। তাহলে আমরা সেটিংসে কিভাবে যাব? এখানে আমরা সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পাচ্ছি, আমার মাউসে দেখবেন, দেখতে পাচ্ছি সেটিংস এন্ড প্রাইভেসি, সবাই দেখতে পাচ্ছি। তো সেটিংস এন্ড প্রাইভেসিতে যদি আমরা ক্লিক করি, যারা মোবাইলে আছে তারা কি দেখতে পাচ্ছি? কমেন্টে একটু বলবেন যে ছোট দেখে দেখতে পাচ্ছি নাকি। যেহেতু উম, আমরা একটি স্লাইডে আছি। ওকে, থ্যাংক ইউ সঞ্চিতা আপু। তো আমরা এখানে
ক্লিক করলে আমাদের কিন্তু একটি উইন্ডো আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা কোথায় আসব? ভিজিবিলিটি অপশনে আসবো। তো আমরা কি করব? আমার যে সেটিংস গুলো আছে আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের ভিডিওটি থেকে একটু মিলিয়ে নেবেন যে আমার যে অপশনগুলো আছে সেগুলো কি আপনার অপশনের সাথে মিল আছে নাকি না। যেটি আমি অন রেখেছি সেটি আপনার অন থাকা লাগবে, যেটি আমি অফ রেখেছি সেটি আপনার অফ থাকা লাগবে। ঠিক আছে? আশা করি যাদের সমস্যাটি আছে তারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। নিচে আর কিছু অপশন আছে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো নিচে যে অপশনটি আছে নিচের গুলো দেখে নেন, আমার সাথে মিলিয়ে নিবেন। যদি কোনো সমস্যা আর কি হয়, ছোট দেখা যাচ্ছে তাহলে আহ, ইয়ে করে নেবেন, কারণ আমি যদি এটা ছোট ইয়ে করে দিই তাহলে বড় দেখা যাবে, কিন্তু আমাদের ভিডিওতে আর কি সমস্যা হবে। ঠিক আছে? এভাবে আমি দিয়ে দিতে পারি, কিন্তু আপনাদের একটু সমস্যা হবে ক্লাস নিতে। ঠিক আছে? তো যাই হোক, সবাই স্ক্রিনশট নেওয়া হয়েছে না? আশা করি দুটাতেই আমাদের হয়ে গিয়েছে। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আশা করি হয়ে গিয়েছে। তো এরপরে আমরা কোথায় যাব? যদি আমাদের এগুলো সব কমপ্লিট হয়ে যায়, এখানে একটি অপশন আছে যে প্রোফাইল ডিসকভারেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ লিঙ্কডইন। ঠিক আছে? তো আমরা এই অপশনে যাব। তো এখানে আমরা ক্লিক করব, এটি অন আছে নাকি অফ আছে সেটি আমরা চেক করব। তো এখানে ক্লিক করলাম, প্রোফাইল ডিসকভারেবিলিটি অফ লিঙ্কডইন। তো এখানে আমরা যখন ক্লিক করব, এখানে দেখব এটি কি অন আছে নাকি অফ আছে। যদি এটি অন থেকে থাকে তাহলে আমরা অন করে নিব, অফ থাকলে অন করে নিব। যদি এগুলো সেটিংসও আমরা ঠিক করার পরে দেখি সেম প্রবলেম আছে, তাহলে আমরা 100% শিওর হয়ে যাব যে আমাদের আইডি কি হয়েছে, রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। আমরা তাহলে ক্লিয়ার যে আমাদের আইডি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, জাস্ট আমাদের লিঙ্কডইন জানে না। ঠিক আছে? লিঙ্কডইন জানে না যে আমাদের আইডি রেস্ট্রিক্টেড হয়েছে। ঠিক আছে? আমরা তাহলে এটি কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো তাহলে স্যার আমাদের নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হলো আমরা আমাদের যে ইউআরএলটি আছে ইউআরএলটি চেঞ্জ। ঠিক আছে? যেহেতু আমি এখন শিওর যে আমাদের ইয়ে চলে গিয়েছে, মানে আমাদের আইডি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, তো আমাদের ইউআরএলটি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব এটা আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি। জাস্ট এখানে ক্লিক করে নিজেদের ইউআরএল চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পরে আমরা সাইন আউট করে নিব। এরপরে 2-3 দিন পরে আমরা যদি সাইন ইন করি তাহলে দেখব আমাদের আইডিটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরেও আমার কিছু কিছু স্টুডেন্টের দেখবেন যে প্রবলেম তাও থেকে যায়, জাস্ট কিছু স্টুডেন্টের। তাও যদি আপনার না হয় তাহলে আপনি কি করবেন? ওয়েট করবেন, কয়েকদিন পরে আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, কারণ অলরেডি রেস্ট্রিকশন ইজ প্রসেস। ওকে? প্রোফাইল নট ফাউন্ড মানে কি? রেস্ট্রিকশন ইজ প্রসেস। ওকে? আমরা তাহলে সবাই ক্লিয়ার। এখন নেক্সট হলো আমরা গত ক্লাসের যে ক্লাসটি করেছিলাম আমাদের এনআইডি দেওয়ার ক্লাস। তো এনআইডি আপনি জমা দিয়ে দিয়েছেন। ঠিক আছে? এনআইডি আইডি রেস্ট্রিকশন এবং আইডিটি দেওয়ার পরে আমরা দেখব যে কয়েকদিন পরে এরকম একটি ইন্টারফেস পাবো। ঠিক আছে? আইডি দেওয়ার পরে আমি কি বলেছি? 5 দিন আমরা ওয়েট করব। আশা করি মনে আছে। 5 দিন ওয়েট করলে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ওকে? তো যদি 3-5 দিনের মধ্যে আমাদের আইডি না খুলে দেয়, আমি আবারও বলছি, যদি 5 দিন এর মধ্যে আমাদের আইডি না খুলে দেয়, 7 দিন লাগতে পারে, কিন্তু আমরা কি করব? যদি 5 দিনের মধ্যে আইডি না খুলে দেয় তাহলে আমরা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কিছু একটা করতে হতে পারে। ঠিক আছে? আমাদের কি করতে হতে পারে? আমাদের টুইটার নামক
একটি সোশ্যাল মিডিয়া 5 দিন বা 7 দিন, 7 দিনও ধরে নিতে পারেন, 5 দিন বা 7 দিনের মধ্যে যদি আমাদের অ্যাকাউন্টটি না খুলে দেয়, তাহলে টুইটার নামক একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে আমরা জানি। এখানে আমাদের লিঙ্কডইনের যে হেল্পলাইন আছে সেখানে আমাদের নক করতে হবে। আমরা তাহলে ক্লিয়ার? আমরা কোথায় নক করব? লিঙ্কডইনের টুইটারে যে হেল্পলাইন আছে সেখানে আমরা নক করব, এবং ওরা কিন্তু সেখানে মোটামুটি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আমি কি বলেছি? মোটামুটি অ্যাক্টিভ। তার মানে আপনি যদি ওনাদের মেসেজ দেন, 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা রিপ্লাই পাবেন। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের কিন্তু টুইটারের আলাদা ক্লাস আছে। তো আজকে আমি দেখিয়ে দিব আমরা কিভাবে একটি নর্মাল অ্যাকাউন্ট করতে পারি, এবং যখন টুইটারের ক্লাস হবে তখন আমি বিজনেস অ্যাকাউন্ট করা দেখিয়ে দিব। তো আমি জাস্ট আমাদের ছবিতে দেখিয়ে দিই কিভাবে একটি নর্মাল অ্যাকাউন্ট করা যায়। তো আমরা কি করব এখন দেখিয়ে দিই। এখন মনে করেন যে আপনার ভালো মতো ছবিটি দেননি, অনেকেই কিন্তু ভালো মতো এনআইডি দিতে পারবেন না। ঠিক আছে, দেখবেন যে ভালো মতো ছবি দিতে পারবেন না, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার প্রিভিয়াস যে অপশনটি আছে আপনাকে আবার আইডি কার্ড জমা দিতে দিবে। যদি ভালো মতো আপনি এনআইডি না জমা দেন, তাহলে আবার কিন্তু এই জায়গায় নিয়ে দিবে যাতে আপনি ভালো মতো এনআইডি কার্ড জমা দিয়ে দেন। ওকে, আমি কিন্তু বলছি যেটা সেটা কিন্তু টেম্পোরারি রেস্ট্রিক্টেড, ফুল রেস্ট্রিক্টেড কথা কিন্তু আমি বলছি না। তো আমাদের যদি টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয় তাহলে আমরা আবার জমা দিতে পারবো। জমা দেওয়ার জন্য আমি কি বলেছি? মোবাইল ডিভাইস দিয়ে আমরা ডেস্কটপ মোড অফ করে আমরা কিন্তু আমাদের স্মার্ট এনআইডি কার্ড জমা দিব। মনে আছে আমাদের? আশা করি আমরা গত ক্লাসটি একটু দেখে নিব, তাহলে আমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো জমা নেওয়ার পরে যদি 3 থেকে 4 দিন পরেও এমন থাকে, বা 7 দিনও যদি হায়েস্ট হয়, এরকম অবস্থা হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমরা টুইটার একটি অ্যাকাউন্ট করব যেটি এখন এক্স নামে পরিচিত। তো আমরা এখন টুইটারে যাব, টুইটার লিখে সার্চ দিলে আমরা এখানে এক্স নামক যে অপশনটি আছে এখানে যাব, কারণ টুইটারের এখন নাম কি? এক্স। তো এটি আমি এখানে লিখে দিয়েছি, যদি প্রবলেম থাকে তাহলেই করবেন, অন্যথায় কিন্তু আমাদের এটি দরকার নেই। ওকে, এই কথাটি আমি হাইলাইট করে দিয়েছি। আপনার যে টুইটার অ্যাকাউন্ট এই মুহূর্তেই করতে হবে বিষয়টি কিন্তু সেরকম না। ওকে, যাদের প্রবলেম তারাই করবেন। ওকে, তো আমরা এখানে টুইটারে যাব, টুইটারে গিয়ে জাস্ট ক্লাসের জন্য, জাস্ট আমাদের কাজের জন্য সাইন আপ উইথ গুগল করব, পরে আমাদের গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিব, এখানে সাইন ইন করে নিব। সাইন আপ মানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, অথবা যদি কন্টিনিউ গুগল করে দেই, আমাদের আইডি কার্ডটা, আমাদের জিমেলটি যদি অলরেডি লগ ইন অবস্থায় থাকে, তাহলে আমরা আমাদের আইডিটি জাস্ট ক্লিক করে দিলেও হয়। তারপরে আমরা আমাদের আইডি ঢুকে যাব। এরপরে যে সার্চ বার দেখতে পাচ্ছি এখানে আমরা লিখব লিঙ্কডইন হেল্প। আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি লিখেছি? লিঙ্কডইন হেল্প। আমরা ক্লিয়ার? তো লিঙ্কডইন হেল্প লিখলে এখানে অবশ্যই একটি রাইট চিহ্ন দেখতে পারবো। যেখানে রাইট চিহ্ন দেখব আমরা কিন্তু সেইখানে ক্লিক করব, অন্য কোনো জায়গায় না। আমরা ক্লিয়ার? যেটাতে রাইট চিহ্ন দেখব সেটাতে আমরা ক্লিক করব। তো এখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা এরকম একটি পেজ দেখতে পারবো, এবং এখানে একটি মেসেজ অপশন আছে, সেখানে আমরা মেসেজ করব। মেসেজ করে আমাদের বলতে হবে যে আমরা কোনো ভুল করিনি, আমাদের আইডিটি ভুল করে তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, প্লিজ আমার আইডিটি খুলে দাও। আমরা বুঝতে পেরেছি। তো এই কথাগুলো আমি গুছিয়ে একটি অ্যাপ্লিকেশন বানিয়ে দিয়েছি। আমরা একটু দেখি। আশা করি আমার এই টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন, x@gmail.com। এখানে আপনার জিমেল দিবেন, আপনার জিমেল দিবেন, এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার লাস্ট নেম দিবেন। একইভাবে আপনার নিচে এখানে আপনার কি দিবেন? আপনার জিমেল দিবেন। ঠিক আছে, এবং এখানে আপনার ফার্স্ট নেম
এবং লাস্ট নেম দিবেন। ঠিক আছে? মানে যার এনআইডি, তার এই ডিটেলস গুলো আমরা দিব। এখানে যে ইমেল দিব, এটা কোনখানে ইমেল দিব? অবশ্যই যে এক যে জিমেল দিয়ে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্টের জিমেলটি দিব। এটিও কিন্তু আমরা সেম দিব। আমরা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা এখন আগাই। সবার যেহেতু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, তো আমার যখন হয়েছিল, আমার তার ঠিক পরের রাত্রেবেলা, সেই রাত্রেবেলা 3 ঘন্টা পরে তারা মেসেজ দেয়, আনফরচুনেটলি আওয়ার টিম ইজ হোল্ডিং এ লার্জ নাম্বার অফ কেসেস। আমাদের একটু পরে আপনাকে ব্যাক করছি মেসেজ, এগুলো কথাই বলে, এগুলো কথা বলেই আমাকে কিন্তু তারা মেসেজ দিয়ে দিয়েছে। ঠিক আছে? তারপরে আমরা কি করেছে, তারপরে কিন্তু তারা এটি দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আমরা এখানে এসে দেখেছি আমার সাথে সাথে মেসেজ পাঠিয়ে দিয়েছে এবং আমার ইমেলটি তারা খুলে দিয়েছে যে থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি, এ টেম্পোরারি রেস্ট্রিকশন ওয়াজ প্লেসড, এখন আপনি আপনার আইডিটি খুলে নেন। সাথে সাথে আমার আইডিটি খুলে দিয়েছে। ঠিক আছে? আমাকে এই আইডিটি খুলে দিয়েছে জাস্ট একদিনের মধ্যে। ওকে? তো এক একজনের জন্য এক এক রকম টাইম লাগে। অবশ্যই আপনার কি লাগবে? আপনার স্মার্ট আইডি কার্ড লাগবে। ওকে? আমারটা সংশোধিত ছিল, সংশোধন হওয়ার পরে আমার পুরনো স্মার্ট এনআইডি, পুরনো আইডি কার্ড দিয়ে কিন্তু হয়নি। আমার কোন আইডি কার্ড লেগেছে? আমার কিন্তু স্মার্ট এনআইডি কার্ড লেগেছে। ওকে? আমরা কিন্তু এটি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আজকের ক্লাস টপিকে চলে যাই। কারো কোনো সমস্যা আছে? আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নেই। ওকে? তাহলে আজকে আমার ক্লাস টপিকে চলে যাই। তো আমরা লিঙ্কডইন লিড জেনারেশনটা করে দেখি যে লিড জেনারেশন কি এবং লিঙ্কডইনে আমরা লিড জেনারেশন কেমন করে করব। ঠিক আছে? তো আমরা লিড জেনারেশনটা দেখি। লিড জেনারেশন কি? লিড জেনারেশন, তো শাব্দিক অর্থে লিড বলতে কি মনে হয়? লিড বলতে মনে হয় অগ্রসর, এবং অগ্রসর বলতে মনে হয় প্রজন্ম। তার লিড জেনারেশন বলতে কি মনে হচ্ছে? অগ্রসর প্রজন্ম। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন বলতে কিন্তু অগ্রসর প্রজন্ম নয়। লিড জেনারেশন বলতে বোঝায় যে তথ্য সংগ্রহ করা। এর মানে কি? এর মানে আপনি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আপনার নিজের প্রয়োজনে, মানে ব্যক্তিগত প্রয়োজনে বা আপনার ক্লায়েন্টের কোনো কাজের জন্য, যদি আপনি যে কোনো পার্সনের, যে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য বলতে সেই যে কোনো মানুষের নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল আপনি যদি জোগাড় করে আপনার ক্লায়েন্টকে বা আপনি অন্য কোনো মানুষকে ডেলিভারি দেন বা আপনি নিজের কাছে রাখেন, তাকে কি বলছি আমরা? তাকে আমরা এই প্রসেসটিকে বলছি লিড জেনারেশন। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমি আবারও বলছি যে আপনি যদি নিজের প্রয়োজনে বা অন্য কারো ব্যক্তিগত মানুষের প্রয়োজনে আপনি যে কোনো অন্য মানুষের ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, তার ফোন নম্বর, তার ঠিকানা, তার ইমেল নাম্বার, এগুলো সব জোগাড় করে আপনি আপনার ক্লায়েন্ট বা অন্য কাউকে ডেলিভারি দিলেন, তো এটিকে আমরা কি বলছি? এটিকে আমরা লিড জেনারেশন বলছি। ওকে? তো আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাচ্ছি। তো লিড জেনারেশন কিন্তু দুই রকম হয়। আমি একটি উদাহরণ দিই, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো লিড জেনারেশন দুই রকম। একটি হলো B2B, আর একটা হলো B2C। ঠিক আছে? মানে কনজিউমার টু কনজিউমার, আর একটা হলো বিজনেস টু কনজিউমার। তো আমরা একটি উদাহরণ দেখি। বিজনেস টু বিজনেস মানে ব্যবসার থেকে ব্যবসা। ধরেন আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করছেন। সে যে আপনার ক্লায়েন্ট, সে মাছের বিজনেস করে। তো যে মাছের বিজনেস করে, মানে ফিশারিজ এ কাজ করে, আমাকে একটু মেসেজে বলেন সে কি একটা মাছ বিক্রি করবে নাকি কয়েক টন একসাথে বিক্রি করবে? আপনার কি মনে হয় যে সে কি একটা করে মাছ বিক্রি করবে নাকি
কয়েক টন করে বিক্রি করবে? যে ফিশারিজ বিজনেস করে আমাকে কমেন্টে জানান। আমি দেখি আপনারা কি বুঝতে পারেন ফিশারিজ যারা কাজ করে। ওকে, আমরা জানতে পারছি নাভানা আক্তার আবু বলছেন কয়েক টন, মাহবুব আক্তার বলছেন কয়েক টন। তো আমরা সবাই বুঝতে পারছি যে কয়েক টন সে করবে। তো কয়েক টন যে সে বিক্রি করবে, তাহলে তার ক্লায়েন্ট কে হবে? ঠিক আছে, আমরা তাহলে এই কোশ্চেনটি আনসার করেন আমাকে। তার ক্লায়েন্ট কি আপনি হবেন, আমি হব, নাকি অন্য কোনো মানুষ হবেন বলেন তো? তার ক্লায়েন্ট তো অবশ্যই কোনো রেস্টুরেন্টের সিইও হবে, ঠিক আছে, মানে রেস্টুরেন্টের মালিক হবেন, অথবা যে ছোট ছোট মাছ ব্যবসায়ী হবে তাই হবেন, তাই না বলেন? নাকি আপনি আর আমি হব, তাই না? আমি আর আপনি তো কয়েক টন মাছ নিয়ে ওগুলো আমাদের ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারবো না, তাই না? তো অবশ্যই কোনো রেস্টুরেন্টের মালিক হবেন যে ওগুলো বিক্রি করতে পারবেন, অথবা ছোট ছোট মাছ ব্যবসায়ী হবে যে সেগুলো বিক্রি করতে পারবে, তাই না? যারা আমার সাথে আমাদেরকে খুচরা বিক্রি করবে। তো এখন এই ফিশারিজের যে ক্লায়েন্ট আছে, সে যদি নিজের মাছগুলো বিক্রি করতে চায় এদের কাছে, তাদের তাহলে তার কি দরকার? এদের কিন্তু ব্যক্তিগত তথ্য দরকার, তাই না? তো লিড জেনারেশন আমরা কি বুঝতে পারলাম? এদের তথ্যের জন্য সে কি এখন বাইরে বাইরে ঘুরে বেড়াবে, নাকি সে আমাদের কাছে আসবে, আমাদেরকে হায়ার করে বলবে যে আপনি এই রেস্টুরেন্ট এর যে মালিক আছে তাদের নামগুলো আমাদের জোগাড় করে দেন, এবং এই মাছ ব্যবসায়ী যেগুলো আছে তাদের নামগুলো জোগাড় করে দেন আমাকে, আমি আপনাকে একটা জিনিস পেমেন্ট করে দিচ্ছি, যাতে আমার মাছ ব্যবসাটা দ্রুত হয়। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে লিড জেনারেশন আসলে কি, এবং লিড জেনারেশন দিয়ে কি হয়। আরেকটি হলো, আমি একটু আগে বললাম বি টু সি, মানে বিজনেস টু ক্লায়েন্ট। তো বিজনেস টু ক্লায়েন্ট বিষয়টি কি? বিজনেস টু ক্লায়েন্ট মানে হলো, মানে বিজনেস টু কনজিউমার মানে হলো যে অপরিচিত মানুষকে আপনার বিজনেস বা ব্যবসার প্রতি আকর্ষিত করে ক্লায়েন্ট বানানো, এটি হলো বি টু সি এর কাজ। তো আমরা একটু অ্যামাজন বা ইমেজিন করি, বা আমরা একটু কল্পনা করি যে আমরা হঠাৎ করে বসেছিলাম, ফেসবুকে স্ক্রল করছিলাম, হঠাৎ করে ডিজিটাল মার্কেটিং এর একটি অ্যাড দেখেছি, তাই না? এটি অ্যাড দেখেছি যে এখানে ফ্রিল্যান্সিং শেখানো হয়, লিড আইটি। তারপরে আমরা কি করলাম, আমরা দ্রুত দ্রুত নিজেদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিয়েছি। এরকম কি হয়েছে আমাদের সবার কাছে, নাকি হয়নি? তো এখানে আমরা কি করেছি, আমরা ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং টাইপের একটি বিজনেসকে এর প্রতি আকর্ষিত হয়ে আমরা কিন্তু যে কয়জন আছি আমরা ক্লায়েন্ট হিসেবে পরিণত হয়েছি। তো এখানে অপরিচিত মানুষ কারা? এটা কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি তারা। বিজনেস কি? বিজনেস কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং। এবং ক্লায়েন্ট কারা? আশা করি ক্লায়েন্টে আমরা পরিণত হয়েছি যারা আর কি এখন স্টুডেন্ট হিসেবে আছি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো বিজনেস টু কনজিউমার বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। তাও যদি আপনি ক্লিয়ার না হন, আমরা দারাজের নাম শুনেছি। দারাজ কি করে? দারাজ কি জিনিস সেল করে? আশা করি দারাজ কিন্তু জিনিস সেল করে না, দারাজ কিন্তু ডেলিভারি করে, ঠিক আছে? তো দারাজের সেলিং পয়েন্ট কি? সেলিং কিন্তু বিজনেসটা কি, বিজনেস কিন্তু ডেলিভারি করা। তো সে কি করে? অপরিচিত মানুষ, যেমন বিভিন্ন ধরনের আপনার ক্লায়েন্ট আছে যারা বিজনেস করে, তাদেরকে কিন্তু তারা আকর্ষণ করে যে আমাদের কাছে ডেলিভারি নাও, এবং আমাদেরকে আকর্ষণ করে যে আমরা তাদের কাছ থেকে ডেলিভারি নিয়ে একটি যোগসূত্র করাই। আমি কি বুঝতে পেরেছি? এখানে বিজনেস টু কনজিউমার, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, সে বিজনেস টু কনজিউমার একটা যোগসূত্র তারা তৈরি করে। আমরা তাই বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখানে সে বিজনেসকে আকর্ষণ করে ক্লায়েন্টে সে পরিণত করছে। আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। তো
তো এখানে আমরা কি দেখি, বি টু সিতে এখানে কনজিউমারের প্রায়োরিটি বেশি হয়, প্রায় আমরা দেখি বি টু সি টাইপের কোম্পানিতে কনজিউমার মানে আমাদের প্রায়োরিটি বেশি থাকে। তো আমরা তাহলে সবই বুঝলাম লিড জেনারেশন কি, লিড জেনারেশনতে কি কি করা যায় সবই বুঝলাম। তো আমরা লিড জেনারেশন সময় কি কি করছি, তথ্যগুলো কালেক্ট করছি, মানে ডাটা এন্ট্রি টাইপের তথ্যগুলো লিখে লিখে আমরা দিচ্ছি। তো তথ্যগুলো তো লিখব, তথ্যগুলো কোথায় লিখব? অবশ্যই কোনো একটা জায়গায় লিখে দিব। তো তথ্যগুলো আমরা কিভাবে লিখে দিব? তথ্যগুলো আমরা এরকম একটি দাগ টানা খাতায় আমরা লিখব। ঠিক আছে? এই দাগ টানা খাতা আমরা কোথায় লিখেছি? আমরা কিন্তু ছোটবেলা যে রসিদ আছে বা নাম ডাকার খাতা আছে এরকম কিন্তু আমরা দেখেছি, তাই না? এরকম নাম ডাকা খাতায় এরকম দেখেছি। তো এরকম কিন্তু খাতায় আমরা ফার্স্ট নেম মানে প্রথম নাম, লাস্ট নেম মানে শেষের নাম যে লোকের আর কি আছে, তার ঠিকানা, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস এভাবে লিখব। এবং এই যে সকল তথ্যগুলো আছে এগুলো তো অবশ্যই কোনো একটা অ্যাড্রেস থেকে পেয়েছি না, কোনো একটা ঠিকানা থেকে পেয়েছি না? এটুকু কি আমরা বুঝেছি? এই সব কিছু তো একটা ঠিকানা থেকে পেয়েছি, কোনো একটা জায়গা থেকে পেয়েছি না? এটুকু কি আমরা ক্লিয়ার? যে কোনো একটা জায়গা থেকে আমার ফার্স্ট নেম লাস্ট নেম তার ঠিকানার অ্যাড্রেস, তার ইয়ে এগুলো তো পেয়েছি, তাই না? তো এইটা আমি যেখান থেকে পেয়েছি সেই ইউআরএলটি আমরা এখানে লিখে দিব। ক্লিয়ার? দেখেন কত ইজি এটি ফিল আপ করা। তো আমরা এটি কোথায় লিখব? এই যে নাম ডাকটার খাতা, এটিকে আমরা কম্পিউটারে বলি এক্সেল। ঠিক আছে? এক্সেল। আর আমরা যেটা করব আমরা গুগল শিটে লিখব। কোথায় লিখব? গুগল শিটে। ওকে। তো আমরা লিখবো হলো গুগল শিটে। এবং এটি যদি আমি কোনো জায়গায় নিতে চাই তখন আমরা গুগল শিটে আর কি নিব। তো গুগল শিটে এখানে শেয়ার অপশন থাকে, আমি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছি শেয়ার অপশন। আমাদের লেখা শেষ হয়ে গেলে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে রেস্ট্রিক্টেড বাটন এটি থাকে, এখান থেকে এনিয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমরা কপি লিঙ্ক করে দিলে যার কাছে লিঙ্ক পাঠাবো সে দেখতে পারবে। আমরা তাহলে কিন্তু এইটুকু আমরা শেয়ার মানে শিখে গেলাম যে কিভাবে আমাদের ডাকটানা খাতায় লেখার পরে আমরা কিভাবে সবার কাছে এটি পাঠিয়ে দিব। ওকে। এখন আমি তো এখানে লিখলাম, এটি যদি আমার সে চায় যে না আমাকে এভাবে না, আমাকে অন্যভাবে দাও। অন্যভাবে বলতে, অন্যভাবে বলতে যে প্রতিটি ফাইলের কিন্তু একটা এক্সটেনশন থাকে। এক্সটেনশন থাকে বলতে আপনার যদি একটি ছবি করেন, ছবির এক্সটেনশন কি? ছবির এক্সটেনশন হলো জেপিজি, তাই না? বা পিএনজি। ভিডিওর এক্সটেনশন কি? ভিডিও ফাইল বলতে আমরা কি বুঝি? ভিডিও বলতে আমরা বুঝি হলো এমপি4, তাই না? সেইভাবে আমরা এক্সেল হিসাবে কি বুঝি? এক্সেল শিট মানে হলো সিএসভি ফাইল বা এক্সএলএস ফাইল। আমরা ক্লিয়ার? সিএসভি ফাইল মানে হলো সিএসভি ফাইল বা এক্সএলএস ফাইল। এখন আপনার প্রশ্ন হলো, স্যার সিএসভি ফাইল এবং এক্সএলএস ফাইলের মধ্যে পার্থক্য কি? সিএসভি ফাইল হলো সাইজে ছোট এবং কোনো রং থাকে না। ঠিক আছে? আপনি যদি কোনো কালার দেন, এই যে কালার দিয়েছি না, এরকম কোনো কালার থাকবে না। আর এক্সএলএস ফাইল হবে নর্মালি বড় হবে এবং কোনো কালার টালার যদি দেন এগুলো থাকবে। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি এক্সএলএস এবং সিএসভি ফাইলের মধ্যে পার্থক্য। এবং সিএসভি ফাইল সব জায়গায় চলবে। ঠিক আছে? যেহেতু ছোট তাহলে সব জায়গায় চলবে। এবং এটা যেহেতু বড় সব প্ল্যাটফর্মে নাও চলতে পারে। তাহলে আমরা সিএসভি ফাইল এবং এক্সএলএস ফাইল সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে। এটি নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এখানে একটি উদাহরণ দেখি। মনে মনে করেন আমি লিঙ্কডইন থেকে এই জিনিসগুলো পেয়েছি। ফার্স্ট নেম হলো জন, লাস্ট নেম কি পেয়েছি আমি? হ্যামিদে। অ্যাড্রেস হলো তার ইউনাইটেড স্টেটস, তার ফোন নাম্বার হলো এটা, তার ইমেল অ্যাড্রেস হলো এটা। এবং এই যে অ্যাড্রেসগুলো পেয়েছি এগুলো আমি এই ইউআরএল থেকে পেয়েছি।
ঠিক আছে, তাহলে সোর্স ইউআরএল কোথায় যাবে? এখানে যাবে। তো এগুলো যদি আমি এই উপরের জায়গায় আমি লিখে দিই, তাহলে আমার এভাবে জিনিসটি শো করে। আমরা তাহলে এবার ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দেখি যে এটা কিভাবে করা যায়। এবং আজকের ক্লাসটি একটু কঠিন হলেও আমরা মোবাইলে করতে পারবো। ঠিক আছে, আমরা কোথায় করতে পারবো? একটু কষ্ট হবে, কিন্তু আমরা মোবাইলে করতে পারবো। ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে আর কি যাই, আমরা আগে শুরু করি। তো আমরা প্রথমে কোথায় যাব? আজকের ক্লাসটি কিন্তু আমি এতক্ষণ ধরে লিড জেনারেশন কথা বলেছি। লিড জেনারেশন কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে করা যাবে। কোথায় করা যাবে? যে কোনো প্ল্যাটফর্মে, মানে যে কোনো জায়গায় লিড জেনারেশন করা যাবে। আজকের ক্লাস টপিক কোথায়? লিঙ্কডইনে। তাহলে আজকে আমরা কোথায় দেখব? আজকে শুধুমাত্র আমরা লিঙ্কডইনটা দেখব। যদি অন্য কোনো জায়গায় দেখা যায়, এটা আমরা নেক্সট ক্লাসে অন্যান্য জায়গায় আমরা দেখব, অন্যান্য ওয়েবসাইটে। আজকে কোথায় দেখব? আজকে শুধু লিঙ্কডইনটা আমরা দেখব। ওকে। তো আমরা শুধুমাত্র লিঙ্কডইন দেখছি দেখে লিঙ্কডইনেই শুধু করা যায়, বিষয়টি কিন্তু সেরকম না। আমরা ক্লিয়ার? আপনি যদি আপনার বাসা থেকে দূরে গিয়ে নাম টাম কালেক্ট করেন, সেটাও কিন্তু লিড জেনারেশন হয়। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা আজকের লিঙ্কডইন লিড জেনারেশন করার জন্য আমাদের একটি টুলস দরকার। ঠিক আছে? কি দরকার? একটি টুল দরকার। তো এই টুলের নাম হলো এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশন দরকার পড়বে। তো এই এক্সটেনশনের নাম হলো অ্যাপোলো। ঠিক আছে, PPL, অ্যাপোলো এক্সটেনশন। তো অ্যাপোলো এক্সটেনশনটা কি? আমরা গুগলে যাব, একটি নতুন ট্যাব নিয়েছি, পরে আমরা গুগলে গিয়েছি। গুগলে গিয়ে আমি কি লিখবো? আমি একটু আগে বললাম APPLO, অ্যাপোলো। অ্যাপোলো.io, অ্যাপোলো.io লিখে আমি লিখেছিল এক্সটেনশন। অ্যাপোলো.io লিখে গুগল ক্রোম ওয়েব স্টোর দিয়ে আমি এখানে যাব। তাহলে আমরা অ্যাড টু ক্রোম দেখতে পারবো। এখন আমার এখানে যারা মোবাইল ইউজার তারা একটু খুবই মনোযোগ দিয়ে শুনবেন। যারা মোবাইল ইউজার তারা গুগল ক্রোম দিয়ে এই কাজটি করতে পারবেন না। ঠিক আছে, আমি কি বলেছি? গুগল ক্রোম দিয়ে এই কাজটি করতে পারবেন না। ক্লিয়ার? গুগল ক্রোম দিয়ে ডেস্কটপ মোড ব্যবহার করেও এই কাজটি করতে পারবেন না। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে স্যার কি করব? আমি কিন্তু আরেকটি ব্রাউজারের কথা বলেছি, সবার মনে আছে? আরেকটি ব্রাউজারের কথা বলেছি, মনে আছে সবার? একটি ব্রাউজার আমি দেখিয়েছি, সেটি ব্রাউজার নাম হলো মিসেস ব্রাউজার। সবার কি মনে আছে? আমি ফার্স্ট ক্লাস থেকে সবাইকে আরেকটি ব্রাউজারের কথা বলেছি, মিসেস ব্রাউজার। যদি কারো মনে না থাকে আমি ক্লাসে আবার দেখিয়ে দিব। ঠিক আছে, তো এটি আমি ক্লাসে আবার দেখিয়ে দিব ক্লাস শেষে। তো তারা এই মিসেস ব্রাউজার দিয়ে যদি করেন, আপনারা এটি ইউজ করতে পারবেন। ঠিক আছে, কিভাবে ইউজ করবেন ক্লাস শেষে দেখিয়ে দিব। ঠিক আছে, এই জন্য আমি ক্লাস দ্রুত শেষ করব, মানে পিসিটা, যাতে মোবাইলেরটা আমরা করতে পারি। কিন্তু আমি কি বলেছি আমাকে আবার একটু ক্লিয়ার করেন। গুগল ক্রোমে কি চলবে? মোবাইলে গুগল ক্রোমে চলবে না। কেন চলবে না? কারণ এক্সটেনশন কিন্তু খুব অনেক প্রাইভেসি হ্যাম্পার করে। গুগল ক্রোমের প্রাইভেসি হ্যাম্পার করে, তাই কিন্তু চলবে না। ঠিক আছে, তো আমাকে যদি আপনারা গুগল ক্রোমে নিয়ে ডেস্কটপ মোড দিয়ে স্ক্রিনশট দিয়ে দেখান, স্যার আমারটা তো চলছে না, আপনি তো ক্লাসেই দেখালেন কিন্তু এটি তো আসলে চলছে না, আমি কিন্তু মানবো না। ওকে, আমি ক্লাসে দেখিয়ে দিব এটা চলে, সুতরাং আপনার চলিয়ে দিতে হবে। ঠিক আছে? ওকে। তো আমার মোবাইল কিন্তু একটু স্লো, সুতরাং আমি জাস্ট দেখিয়ে দিব, বাকিটা কিন্তু আপনার চালিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন কি করতে পারছি? এখানে অ্যাড টু ক্রোম যে আছে এখানে ক্লিক করব।
এবং অ্যাড এক্সটেনশন যে আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। একটু ওয়েট করব। দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা আবার গুগলে যাব। আমরা কোথায় গিয়েছি? গুগলে গিয়েছি। মানে গুগল লিখেছি, গুগল লিখে আমরা এখানে অ্যাপোলো লগ ইন লিখব। apollo.io লগ ইন। ওকে। এক্সটেনশনটা আমরা এখানে ক্লিক করে আমরা পিসি ইউজাররা কি করব, পিসি বা ল্যাপটপ যেটাই বলেন, আমরা এই জায়গায় এটিকে পিন করে নিব। ঠিক আছে। যারা ল্যাপ যারা মোবাইল ইউজার তাদের পিন করা দরকার পড়ে না, কিন্তু যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার তাদের পিন করা দরকার পড়ে। তো আমরা এখানে এসে জাস্ট এখানে দেখতে পাচ্ছি লগ ইন অ্যাপোলো, এখানে ক্লিক করব। তারপর ওয়েট করলে আমরা কিন্তু আমার এখানে অ্যাকাউন্টে চলে এসেছি। আমি লগ আউট করে দেখাচ্ছি। এখান থেকে আমি লগ আউট করে নেই। এখান থেকে আমরা লগ ইন উইথ গুগল আছে এখানে ক্লিক করব। এবং আমরা যে কোনো এরকম যদি অপশন আছে, ঠিক আছে, আমরা আমি আবার এখানে যাই তাহলে আর ইজি হবে। গুগলে যাই। গুগলে গিয়ে কি লিখবো একটু আগেই বললাম, apple.io লগ ইন। লগ ইন লেখার পরে এখানে লগ ইন আসবে। পরে আমরা এখানে এসে কন্টিনিউ উইথ গুগল যে আছে এখানে ক্লিক করব। তারপরে যে কোনো একটি আইডি আমরা সিলেক্ট করে নিব। দেখেন অলরেডি কিন্তু আমার এটা চলে এসেছে। তাহলে আমাদের যে পুরো ইন্টারফেস সেটি কিন্তু চলে আসবে। ওকে। আমরা সবাই দেখতে পেরেছি যে আমার ইন্টারফেসটি চলে এসেছে। এরপরে আমরা এই ইন্টারফেসটি অন রেখে আমরা নতুন একটি ট্যাব নিব। এটা কেটে দিলেও সমস্যা নেই, আমার দরকার নেই। আমরা কোথায় যাব? লিঙ্কডইনে। লিঙ্কডইনে গিয়ে আমরা একটি শুরু করি। ঠিক আছে। তো আমরা মনে করি আমরা যেহেতু প্রথম, আমরা আম, আপনাদের নতুন টার্ম শিখাই। যেমন মনে করেন রিয়েল স্টেট এজেন্ট। কি বলেছি? রিয়েল স্টেট এজেন্ট। রিয়েল স্টেট এজেন্ট কাকে বলে? রিয়েল স্টেট এজেন্ট হলো যারা মনে করেন অনেক জায়গায় বাইরের দেশে অনেক নতুন নতুন বাসা থাকে। সেই বাসাগুলো সেল করার বা ভাড়া দেওয়ার জন্য, নর্মালি সেল করার জন্য কিছু এজেন্ট থাকে। ঠিক আছে, যেটা আমরা বাংলা কথায় দালাল বলি। তো এটাকে তারা ইংরেজি ভাষায় কি বলে? রিয়েল স্টেট এজেন্ট বলে। আমরা তাহলে ক্লিয়ার রিয়েল স্টেট এজেন্ট কাকে বলে। আমরা কিছু রিয়েল স্টেট এজেন্ট খুঁজি। তো আমরা রিয়েল স্টেট এজেন্ট নেই। রিয়েল এস্টেট এজেন্ট, এজেন্ট দিয়ে সার্চ দিই। রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে সার্চ দিয়েছি। এরপরে পিপল যে আছে, পিপলে সার্চ দিয়েছি। ধরেন আমরা ইউনাইটেড স্টেটসে খুঁজব। তো আমরা লোকেশন দিয়ে আমরা ইউনাইটেড স্টেটস আর কি দিচ্ছি। এরপরে শো রেজাল্টসে ক্লিক করছি। তাহলে আমরা এখানে অনেক টাইপের রিয়েল স্টেট এজেন্ট দেখতে পারবো। দেখতে পাচ্ছি রিয়েল স্টেট এজেন্ট। এখন এখানে সেকেন্ডটা দেখেন, সেলস অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট। আমার কি সেলস অ্যান্ড মার্কেটিং আমি খুঁজছি, ওনার টাইটেলে আমি সেলস অ্যান্ড মার্কেটিং পাচ্ছি, কিন্তু আমি খুঁজছি কি? রিয়েল এস্টেট এজেন্ট। তো আমার কিন্তু এগুলো দেখে নিতে হবে আমি কাকে খুঁজছি। ঠিক আছে। তো আমরা কাকে খুঁজছি? রিয়েল এস্টেট এজেন্ট। তো আমরা রিয়েল এস্টেট এজেন্ট এনাকে আমরা দেখব। তো আমরা প্রথমে এখানে ক্লিক করে আমরা ওপেন এ নিউ ট্যাব দিয়ে ওনার আইডিটা নাও ট্রাই করি। নাম দেখছি, সবই দেখছি।
এখন রাইট সাইডে আমরা একটি দেখতে পাচ্ছি নতুন একটি উইন্ডো খুলেছে, যেটা আমাদের অ্যাপোলোর উইন্ডো। সবাই দেখতে পাচ্ছি না? সবাই অ্যাপোলোর উইন্ডো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে দেখেন নো ইমেল ফাউন্ড দেখা যাচ্ছে। দেখেছি? আশা করি আমরা দেখতে পাচ্ছি যে একটি নতুন উইন্ডো খুলেছে এবং এখানে দেখা যাচ্ছে নো উইন্ডো, নো ইমেল ফাউন্ড। তো আমরা যদি এখানে ইমেল না পাই, আমি আবারও বলছি, যদি ইমেল না পাই তাহলে ওনার আইডি আমরা নিব না। ক্লিয়ার? ওনার আইডি আমরা নিব না। যদি আমরা কোনো ইমেল না পাই তাহলে আমরা ওনার আইডি নিব না। তো আমরা তাহলে নেক্সট আরেকজনের কাছে যাই। রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট দরকার নেই। লাইসেন্স, ওকে, লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট, তাহলে আমরা এনারটা দেখি। নিউ ট্যাব, এটা দিয়ে আমরা ক্লিক করে দেখি। আমরা এখানে ক্লিক করে দেখি। এখানে কিন্তু আমাদের দুটো অপশন দেখতে পাচ্ছি, যে ইমেল কিন্তু মনে ভেরিফাইড অপশনে আছে এবং এক্সেস ফোন নাম্বার আছে, দেখতে পাচ্ছি আমরা সবাই। দেখেন আমাকে বলছে যে এক্সেস ইমেল করলে আমাকে 1 ক্রেডিট আমাকে যাবে এবং 1 ক্রেডিট যাবে মোবাইল দিতে। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে কি আমি ক্লিক করব? এটুকু আমরা ক্লিয়ার। তাহলে মেবি আমরা ইমেলটি খুঁজে পেতে পারি। আমি তাহলে ক্লিক করি, সবাই যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ক্লিক করলাম। ইমেলটি ক্লিক করে দেখি। দেখেন আমার ইমেল পেয়ে গেছি এবং আরেকটি ক্লিক করি এখানে। ওনার ফোন নাম্বার, আমরা পার্সোনাল ফোন নাম্বার পাইনি কিন্তু হেডকোয়ার্টার ফোন নাম্বার কিন্তু পেয়েছি। আমরা মোর বাটনে ক্লিক করে দেখি ওনার এখানে অন্য কোনো অপশন আছে নাকি। অনেক সময় মোর থেকে ফলো অ্যাবাউট হিজ প্রোফাইলে ক্লিক করলেও আমরা মাঝে মাঝে ফোন নাম্বার পেয়ে যাই বা অ্যাড্রেস পেয়ে যাই, এগুলো কিছু নেই। ওকে, ঠিক আছে। তো আমরা এইটুকু পেয়েছি। ওকে, তো ওনার সম্পর্কে মোটামুটি আমাদের কিন্তু আইডিয়া হয়ে গেছে। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো এখন আমাদের কি দরকার? এখন এই যে আমরা ডাটাগুলো পেয়েছি, এগুলো ডাটাগুলো লেখা লাগবে না? তো আমরা একটা কাজ করি, ডাটাগুলো লিখি। তো ডাটাগুলো লেখার জন্য আমরা কি ব্যবহার করব? আমি একটু আগে বলেছি গুগল শিট ব্যবহার করব। তো আমরা একটা নতুন ট্যাব নেই। নতুন ট্যাব নিয়ে আমি ডান সাইডে দেখি যে এখানে 9 ডটস আছে, দেখতে পাচ্ছি আমরা সবাই। 9 ডটস, 9টা ডটস আছে, দেখতে পাচ্ছি না? আশা করি 9 ডটস দেখতে পাচ্ছি। তো 9 ডটসের যদি ক্লিক করি, তাহলে নিচে যদি একটু আসি, স্ক্রল ডাউন করি, তাহলে ডক্সের পাশে আমরা দেখতে পাচ্ছি শীট। সবাই আসলে ক্লিয়ার দেখতে পাচ্ছি? আশা করি শিটস অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো শিটস অপশনে আমরা ক্লিক করব। শিটস অপশনে আমরা ক্লিক করলে আমাদের শিটস অপশনটি চলে আসবে। তো এটি কোন জায়গা? এটি হলো আমাদের সেই গুগল শিট। তারপর আমরা কোথায় যাব? এই যে উপরে যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের কি হবে? আমাদের কিন্তু সাদা শীট চলে আসবে। ঠিক আছে? তো এখানে সাদা শীট আসলে সর্বপ্রথম আমরা কি করব? একটি টাইটেল লিখবো, মানে একটি ফাইল নেম দিব। তো আমরা উপরে ফাইল নেম দেই। দেই এখানে রিয়েল স্টেট এজেন্ট নেম, এজেন্ট লিড জেনারেশন। এখন আমরা কাজ করি, এখানে আমরা কিছু হেডলাইন দিই, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম। যারা দেখছেন তারা মানে ছোট ছোট দেখছেন, এগুলো বড় আমি একটু পরেই করে দিচ্ছি। পরে হলো জব টাইটেল,
তারপরে কোম্পানি ওয়েবসাইট। 1 মিনিট, আমাকে 1 মিনিট সময় দিবেন। এখানে আমি দিই কোম্পানি ওয়েবসাইট। তারপরে আমরা দেই যে লোকেশন। তারপরে আমরা দেই ইমেল ও ফোন নাম্বার। তারপর আমরা দেই ইমেল, আর লাস্টে আমরা দেই সোর্স ইউআরএল। ঠিক আছে, তো আমরা কাজ করি। এগুলো আমাদের একটু ছোট ছোট মনে হচ্ছে, তো সবগুলো আমি বোল্ড করি। বোল্ড করে আমরা এগুলো বড় করে দিই। ঠিক আছে, এখন এগুলো আমরা একটু বড় করি। যারা মোবাইলে আছেন তারা কিন্তু এগুলো ডবল, এই দুটার পাশে এখানে ক্লিক করে কিন্তু বড় করতে পারবেন না। দেখেন এখানে বি আর সি এর মাঝখানে যদি আমি ডবল ক্লিক করি, যদি পিসি ইউজার হয়ে থাকেন তাহলে বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছি। একই, যারা পিসি ইউজার আছেন তারা সি আর ডি এর মাঝখানে যদি ডবল ক্লিক করেন তাহলে বড় করেন করতে পারবেন। তাহলে আমরা মোবাইল ইউজাররা কিভাবে বড় করব? এই যে সিতে আছে দেখতে পাচ্ছি না, এই সেলে ক্লিক করে রাইট সাইড ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো একটি অপশন আছে রাইট সাইড ক্লিক করার। রাইট সাইড ক্লিক করে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে ক্লিক করে আমরা দেখতে পারবো যে অপশনটি কোথায়, সরি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এভাবে না, এখানে একটা, আমি গোল দাগ দিয়ে নিই, সরি। এখানে আমরা একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি, আমাকে দেখেন। এখানে আমরা ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি। যারা মোবাইলে আছেন তারা কিন্তু এই বাটনটি কিন্তু দেখতে পারবেন, সবাই দেখতে পাচ্ছি। তারা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আমরা যদি নিচে আসি, এখানে রিসাইজ কলাম দেখতে পাচ্ছি। রিসাইজ কলামে আমরা ক্লিক করব। এরপরে ফিট টু ডাটা আছে না, ফিট টু ডাটাতে আমরা ক্লিক, পরে ওকে বাটন দেখতে পাচ্ছি, পরে ওকে বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমরা এরকম যদি করে দিই তাহলে আমাদের যত ডাটাই থাকুক না কেন অটোমেটিক তারা নিয়ে নিবে। ঠিক আছে, এভাবে ক্লিক করে রিসাইজ কলাম ফিট টু ডাটা ওকে। ওকে, আশা করি আমরা এভাবে পারবো। রিসাইজ কলাম ফিট টু ডাটা ওকে, মোবাইলে পারবো না? আশা করি আমরা মোবাইলে যখন করব আমরা পারবো। তো এখন আমরা ডাটাগুলো কালেক্ট করি। এখানে নামটি আছে, কপি করলাম। কপি অবশ্যই সবাই করতে পারি, কপি। কপি করে আমরা কপিটা দিই। এগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে, তাই না? তো এগুলো একটু বড় করে দিই। এখানে ক্লিক করে আমরা ছোট বড় করতে পারবো এই পাশে। তো আমরা মনে করেন 14 দেই, 14 ছোট লাগছে, 18 দেই। এখন দেখতে পাচ্ছি ক্লিয়ার। তো জব টাইটেল আমরা এখানে দিয়ে রেখেছি লাইসেন্সড রিয়েল এস্টেট এজেন্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে কপি করে এখানে আমরা জব টাইটেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা বড় হয়ে গেছে, তাহলে আমরা কোথায় যাব? সি থেকে রিসাইজ কলাম ফিট টু ডাটা হয়ে গিয়েছে, আশা করি হয়ে গিয়েছে। কোম্পানি ওয়েবসাইট, দেন কোম্পানির নাম কিন্তু এখানে লেখা আছে। ক্লিক করলে আমরা নিচে চলে যাব। আবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওয়েবসাইটে চলে যায়। এই ইউআরএলটি কপি করছি, দেখতে পাচ্ছি কপি করে নিলাম। কপি করে নিলে এখানে যদি আমরা দিয়ে দেই, পেস্ট করে দিচ্ছি। এটা কি বুঝতে পেরেছি? তাহলে কোম্পানি ওয়েবসাইট কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, লোকেশন, আমি আবার ব্যাক স্পেসে ক্লিক করছি, গিয়ে আমাদের লোকেশন আমাদের দেওয়া আছে, লোকেশনটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখানে লোকেশনটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। লোকেশনটা হয়ে গেল। এখানে ক্লিক করে রিসাইজ কলাম ফিট টু ডাটা ওকে। ফোন নাম্বার, আমরা এখানে যাচ্ছি, ফোন নাম্বার অলরেডি কপি করা আছে, কপি করে নিলাম। এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিয়ে নিলাম।
এখানে এরকম দেখাচ্ছে, প্লাসটা কেটে দিব সামনে। তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো আমরা দেখতে পারলাম ইমেল, ইমেলটিও কিন্তু আমরা নিয়েছি। ইমেলটি কপি করে নিব, কপি করে এখানে দিয়ে দিব। ঠিক আছে? আমি যে করছি এগুলো কি খুব কঠিন মনে হচ্ছে আমাকে বলবেন। তারপর এইটুকু যে আছে এইটুকু কপি করে আমি এখানে দিয়ে দিব, পেস্ট করে দিলাম। এই যে আমাদের ফার্স্ট ডাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে সেকেন্ড, যদি আমি আরেকটি নিতে চাই, আরেকটি দেখাই, তাহলে মানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। রিয়েল স্টেট আছে, তাহলে আরেকটি দেখাই আমাদের কারেন্ট যাওয়ার আগে। তো আমি একটা আপনাদের হ্যাক দেখাই, ঠিক আছে, বা একটা টিপস দেখাই। লিঙ্কডইন কিন্তু ফ্রি না। কি বলেছি? লিঙ্কডইন কিন্তু ফ্রি না। তো লিঙ্কডইন ফ্রি না, তাহলে কি? আপনি যখন প্রতিটা প্রোফাইলে ক্লিক করে যাবেন, আমার কথা বুঝতে পারছেন? যদি ক্লিক করে যান, আপনাকে মান্থলি 30 থেকে 40টার উপরে কিন্তু আপনাকে প্রোফাইল দেখতে দিবে না। আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টি? আমি কথাটা আবার বললাম, এই যে এগুলো একটা এক একটা প্রোফাইল না, প্রতি মাসে 30 থেকে 40টার বেশি প্রোফাইল দেখতে দিবে না। আমরা ক্লিয়ার হয়েছি? আপনাকে বারবার বলবে যদি প্রোফাইল দেখতে চান আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তারপরে কি করবে? এইটুকু যে আছে এইটুকু যখন সার্চ করবেন, এইটুকু সে এভাবে করে ব্লার করে দিবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছি? যদি দেখতে চান 5,500 টাকা দেন, পরে আপনি দেখতে পারবেন। আমার কথা ক্লিয়ার? যারা আমার সাথে আছি, আশা করি ক্লিয়ার। তো এখান থেকে আমি বের হওয়ার একটি টেকনিক পেয়েছি, আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমরা শুনতে চাই, যাতে আমরা আজীবন ফ্রিতে কাজগুলো করতে পারি। সবাই শুনতে চাই, মোবাইল ইউজাররাও এই কাজটি করতে পারেন। কষ্ট হবে, ঝামেলা হবে, কিন্তু আমরা একটু করব, কারণ আমাদের পকেটে একটু কম টাকা আছে। ঠিক আছে? তো কিভাবে করব? মনে করেন এনার আইডি গুলো আমরা নিব। তো রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দেখতে পাচ্ছি, কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। তাহলে লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে। পরে আমরা যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি সবাই, প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে আমরা এই লিঙ্কটি কপি করব, পেস্ট করে দিব। ঠিক আছে? তাহলে আমি যে পেস্ট করলাম, আমার কি এখানে ক্লিক করা হয়েছে নাকি ক্লিক করা হয়নি? আমি কি ক্লিক করেছি? ক্লিক কাউন্ট হবে, ক্লিক কিন্তু নো কাউন্ট। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমাদের কিন্তু ক্লিকটি কাউন্ট হবে না। ওকে? তারপরে আমরা কি করব? এখানে আমরা এন্টার ক্লিক করলে আমাদের কিন্তু সেই অ্যাড্রেসটি আসবে। আমরা ক্লিয়ার হয়েছি? আমি নিজে অনেক সাফার করেছি, তাই আমি এটি বের করেছি। ওকে? আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি লিঙ্কডইন না বুঝতে পারে যে আমরা প্রোফাইল দেখছি, তাহলে আপনি সারাদিন সারা মাস ঘুরে বেড়াবেন, আপনাকে লিঙ্কডইন ধরতে পারবে না। ঠিক আছে? চুরিবিদ্যা মহাবিদ্যা যদি ধরা না পড়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেস ইমেল যে অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এখানে দেখব যে ওনার ইমেলটি আমরা পাই নাকি পাই না। ইমেলটি পেয়ে গেছি। ফোন নাম্বারটা দেখি, ফোন নাম্বারটি পেয়ে গেছি। তাহলে আমরা একটু দ্রুত কাজ করে এখানে অ্যাড্রেসটি আমরা নিয়ে নিই। ঠিক আছে? যেহেতু আমরা সবাই ক্লিয়ার হয়েছি, তো আমরা এখান থেকে অ্যাড্রেসটি নেই, নেমটি নিয়ে আমরা এখানে দিয়ে দিই মিশেল এস স্মিথ। জব টাইটেল, ও রিয়েল এস্টেট এজ ডেভেলপার, এটা রিয়েল এস্টেট এজেন্ট না। তাহলে আমাদের এটি কিন্তু নেওয়া যাবে না, আমাদের রিয়েল এস্টেট এজেন্ট লাগবে। তো রিয়েল এস্টেট এজেন্ট যেহেতু উনি, আমরা আবার কপি করি, কপি লিঙ্ক অ্যাড্রেস। আমাদের রিয়েল এস্টেট এজেন্ট লাগবে, রিয়েল এস্টেট ডেভেলপার না, রিয়েল এস্টেট এজেন্ট। সরি, আমাদের
আজান হচ্ছে, আমি একটু মিউট যাচ্ছি, কিন্তু আমি কাজ করছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা শেয়ার বাটন আছে দেখতে পাচ্ছি, শেয়ার বাটনে ক্লিক করে আমরা অবশ্যই যখন আমাদের হোমওয়ার্কটি দিব, যখন হোমওয়ার্কটি দিব আমরা, তখন এখান থেকে রেস্ট্রিক্টেড দেখতে পাচ্ছি, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছি। এরপরে কপি লিঙ্ক করে দিব।
এখন আমাদের কথা হলো আমাদের হোমওয়ার্কটা কি। হোমওয়ার্কটা হলো আমরা, যেহেতু আমাদের বেশিরভাগই দেখা যাবে 10টা বা 5টা বা এরকম করেই কিন্তু সবার কানেকশন আছে, ঠিক আছে, তাও আমি বেশি দিব না। আপনারা যে কোনো, আমার মতো আপনার এই যে রিয়েল এস্টেট এজেন্টই করতে হবে এমন কিন্তু না, ঠিক আছে। যে কোনো আপনি জব টাইটেল নেন, আই ডু নট কেয়ার, আপনারা 5 থেকে 10টা লিড আমাকে কালেক্ট করে দিবেন, ঠিক আছে। ইমেল ম্যান্ডেটরি, ঠিক আছে। ইমেল কি? ম্যান্ডেটরি। ওকে। কি কি থাকবে আপনার? নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম থাকবে। আমি এগুলো সবগুলো কালার করে দিই, এরকম কালার করে দিবেন। এটা দিয়ে আমরা আম, এটা কালার করি, সেল কালার করি, আর এটা দিয়ে আমাদের উপরেরটা কালার করি। দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি ওয়েবসাইট, লোকেশন, ফোন নাম্বার, ইমেল এবং সোর্স ইউআরএল, ঠিক আছে। ইমেল ম্যান্ডেটরি, ইমেল অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে। কান্ট্রি, আপনার যে লোকেশন আছে তার মধ্যে কান্ট্রি চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা হোমওয়ার্কটা পেয়েছি সবাই, তাহলে আমরা হোমওয়ার্কটা পেয়েছি। ওকে। তো আমরা একটু দেখি আমরা, আমি এখন দিব না, আমার ক্লাস শেষ হোক, তারপরে আমি একটি হোমওয়ার্ক করার জন্য এরকম একটি ছবি দিয়ে দিব। লিঙ্কডইনের জন্য যেরকম ইসের ছবি দেই, সেরকম আমাদের লিড জেনারেশনের জন্য এরকম একটা ছবি দিয়ে দিব, যার মধ্যে কি করবেন, আপনার গুগল শিটের লিঙ্কটি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমরা করে দিব। এই ছবির নিচে আমরা কমেন্ট করব। কেউ কিন্তু আলাদা পোস্ট করবেন না, ঠিক আছে, কেউ আলাদা পোস্ট করবেন না। কেউ যদি আলাদা পোস্ট করেন সেই পোস্ট কিন্তু আমি কেটে দিব। ওকে। এবং একটু আগেই বলেছি যাদের লিঙ্কডইন আইডি নেই তাদের হোমওয়ার্কটি করা দরকার নেই, ঠিক আছে। এখন আমি একটু আমার যারা মোবাইল ইউজাররা আছেন তাদেরকে একটু দেখিয়ে দেই, যদি আমাকে একটু সুযোগ দেন। সবাই কি দেখতে চান নাকি আমরা দেখার দরকার নেই? যদি না চান আমি দেখাবো না। আপনারা কি দেখতে চান নাকি দরকার নেই? নাহলে আমি কয়টা কোশ্চেন নিয়ে ছেড়ে দিতে পারি, যদি নিজেরা পারেন। কারণ আমি কিন্তু কোশ্চেন গুলো ক্লাসের আগে নেই, ঠিক আছে। তো আমরা যদি একটু মনে রাখি, আমরা প্লে স্টোরে যাব। ওকে, আমার দেখতে পাচ্ছি কিছু নেই আর কি। আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা নামাবো হলো মিসেস ব্রাউজার। কি বলেছি আমি? মিসেস ব্রাউজার। এই মিসেস ব্রাউজারটা আমরা নামিয়ে নিব। ওকে। মিসেস ব্রাউজার আশা করি দেখেছি। এটা হলো সেই মিসেস ব্রাউজার, এটা আমরা ডাউনলোড করে নেব। সবাই মেবি দেখতে পাচ্ছি। এটি হলো মিসেস ব্রাউজারের ইন্টারফেস। এবং এরপরে আমরা কোথায় যাব? আমাকে দেখি আমার আগেরটা কি ইনস্টল করা আছে নাকি। ওকে, আমার অ্যাপোলো ইনস্টল করা আছে। একটা কাজ করি, আমি অ্যাপোলোটা আনইনস্টল করে দিই। দেখতে পাচ্ছি অলরেডি ইনস্টল করা আছে। চাইলে আমি আনইনস্টল করে দিতে পারি, না আমার সময় বা ইয়ে হবে, লাগলে আমি ইনস্টল করে দিই, সমস্যা নেই। আমাদের সময় যদিও কম।
ওকে, হয়ে গেছে। তো আমরা কোথায় যাব? আমরা এখান থেকে গুগলে যাব। ঠিক আছে, গুগলে যাচ্ছি। এরকম দেখা যাবে। তারপর আমরা ওই যে উপরে google.com এখানে যাব। এরপরে এই যে থ্রি ডটস নিচে ক্লিক করে অবশ্যই ডেস্কটপ মোডটি অন থাকা লাগবে। ঠিক আছে, কি বলেছি, ডেস্কটপ মোড অন থাকা লাগবে। এরপরে আমরা অ্যাপোলো আইও এক্সটেনশন লেখা আছে এখানে ক্লিক করব, বা লিখবো আর কি, অ্যাপোলো আইও এক্সটেনশন লিখে আমরা অ্যাপোলো আইও যে এক্সটেনশন আছে এখানে আমরা ইনস্টল করব। আমরা কি অ্যাড টু ক্লোন দেখতে পাচ্ছি? আশা করি আমরা সবাই অ্যাড টু ক্লোন দেখতে পারবো। ঠিক আছে, এটি শুধুমাত্র আমাদের এখানেই কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু গুগল ক্রোমে কিন্তু অ্যাড টু ক্লোন পাবো না। আমরা বিষয়টি ক্লিয়ার? আমরা অ্যাড টু ক্লোন কিন্তু পাবো না। তো আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো অপশন পুরোটা দেখাবো না, আমি জাস্ট ইয়েটা দেখাচ্ছি, জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। বাকি প্রসেসটুকু আমরা কিন্তু ক্লাসে দেখেছি। ওকে, দেখেন আমারটা ইনস্টল হয়ে গিয়েছে। এরপরে আমি কি বলেছি সবার মনে আছে? আমরা আবার গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমি বলেছিলাম কোথায় যেতে, যদি সবার মনে থাকে। আমি বলেছিলাম গুগলে যাওয়ার পরে আমরা যাব হলো অ্যাপোলো লগ ইনে। ডেস্কটপ মোড অন রেখে আমরা কোথায় যাব? অ্যাপোলো লগ ইন। তো এখানে যে অ্যাপোলো লগ ইন দেখতে পাচ্ছি, উপরে অ্যাপোলো লগ ইনে ক্লিক করব। তারপরে আমরা কোথায় যাব? লগ ইন উইথ গুগল। এগুলো সব আমাদের মোবাইলের সাথে ডেস্কটপের সাথে কি মিলছে? আশা করি আমাদের সেই ডেস্কটপের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, আমার মোবাইলটা খুবই পুরানো, তো আপনারা তো আসলে দেখতে পাচ্ছেন না, আমার মোবাইল থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, তো আমাদের একটু স্ট্রং মোবাইল লাগবে আর কি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের অ্যাপোলো.আইও এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এখন আমি আমার লিঙ্কডইনে যাই। তো আমি আমার লিঙ্কডইনে চলে যাচ্ছি। তো আমরা কাজ করি, এখানে সার্চ দেই। আমার মোবাইলের একটা সমস্যা হয় যে সব সময় আমার সেই ছোট অ্যাপোলোটা কাজ আসে না। আপনাদের মোবাইলে সবসময় আসবে, তো আমার মোবাইলে আর কি সবসময় আসতে চায় না।
তো সিও তে ক্লিক করি, সিও তে সার্চ দেই, জাস্ট নর্মাল সার্চ একটি দিই। এরপর পিপলস যে আছে, পিপলে ক্লিক করি, তারপর যে কোনো আমরা একটা ক্লিক করি, দেখি আমার এপাশে দেখেন চলে এসেছে, ডান পাশে দেখতে পাচ্ছি আমার এখানে চলে এসেছে। এরপরে যদি আমি ক্লিক করি, আহ, বের হয় না কেন? এই যে বের হয়ে গেছে। তো আমরা কি এভাবে বের করতে পারবো না সবাই? এটার ইমেল পাইনি, আরেকটি খুঁজবো, এরপরে একটি এভাবে করে খুঁজে বের করব। সবাই পারবো? আমাকে সবাই কমেন্টে বলেন, আমরা সবাই কিন্তু পারবো, ঠিক আছে? এখন নেক্সট আরেক সবাই কিন্তু আরেকটি প্রবলেমে পড়বেন, সেটি হলো ডাটা লেখার সময়। ঠিক আছে? গুগল শিটে আর কি আপনার প্রবলেমে পড়বেন, সেটি আমি একটু দেখিয়ে দিই। তো আমি গুগল শিটটি নর্মালি গুগল ক্রোমে আর কি করে থাকি। তো আমি যেটা করে থাকি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। গুগল লিখি, গুগল লিখে আমি ডেস্কটপ মোড অন করি, দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট, এটা আমি অন করে থাকি। আমাকে অবশ্যই বলবেন যদি আমার কথাগুলো ক্লিয়ার না থাকে। তো এখান থেকে আমি নাইন ডটস আছে, নাইন ডটসটি অন করে দিই, এবং এখান থেকে আমি ক্লাসে যেভাবে দেখিয়েছি শীর্ষ দেখতে পাচ্ছি, শীর্ষ দিয়ে আমি অন করে দিই। ঠিক আছে? এরপরে আমার কিন্তু তিনটি অপশন আছে, এখান থেকে গুগল ক্রোম থেকে জাস্ট ওয়ান্স আমি দিতে পারি। আমার এই যে পপ আপটি আসে এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের কিন্তু পপ আপ না আসতে পারে। এই যে এটাকে পপ আপ বলে। ঠিক আছে, আমরা পপ আপ কাকে বলে বুঝতে পেরেছি। এই পপ আপটা আসা কিন্তু খুবই মেইন, এজন্য আমি কিন্তু গুগল ক্রোম চয়েস করতে পারি। পরে জাস্ট ওয়ান্সে ক্লিক করছি। এখন দেখেন আমি ক্লাসে যেভাবে দেখিয়েছি হুবহু কি সেম হয়েছে, এবং আমরা এই যে উপরে যেটা আছে, আমরা কিন্তু একটু আগে যে ক্লাসটি করেছি আমি কিন্তু এখানে দিতে পারি। ঠিক আছে? দেখেন আমি কিন্তু এটাতেই ক্লাস করিয়েছি, এবং এখানে আমি কিন্তু সবকিছু লিখতেও পারছি। তো এটি কেন হলো? কারণ কিন্তু আমার সেই পপ আপটি এসেছে। তো অনেকের কিন্তু এই অপশনটি আসে না। আমার কথাটি বুঝতে পেরেছেন? অনেক স্টুডেন্টের কি আসে না, গুগল ক্রোমে তারা ওপেন করতে পারে না। ঠিক আছে, তাদের কিসে ওপেন হয়? তাদের গুগল ড্রাইভে ওপেন হয়। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? তো এখন সমস্যা কোথায় হয়? সমস্যা হলো, সব সমস্যার সমাধান বা সব সমস্যার প্রবলেম হলো আমাদের গুগল ড্রাইভ। যেমন আমাদের আগেরবার প্রবলেম ছিল ফেসবুক, নেক্সট প্রবলেম কোনটা করেছে? আমাদের গুগল ড্রাইভ প্রবলেম করেছে। তো যেভাবে আমি আমাদের ফেসবুকটা প্রবলেম দেখিয়েছি, গুগল ড্রাইভে কিন্তু সমস্যা হলো গুগল ড্রাইভ কিসের একটি পার্ট? অ্যান্ড্রয়েডের একটি পার্ট। তো আমি যেটা করতে পারি এটি কিন্তু আপনারা করতে নাও পারেন। সেটি হলো কি, আমি এখান থেকে সেটিংসে দেখতে পাচ্ছি, সেটিংসে গিয়ে এখান থেকে ইনফো দেখতে পাচ্ছি, উপরে আশ্চর্যবোধক সবাই দেখতে পাচ্ছি। আমি যদি লং প্রেস করি আমি আশ্চর্যবোধকে যেতে পারি। ঠিক আছে, আমার সময় খুব কম, আমার জিনিসগুলো কি খুব কঠিন লাগছে, আমি দেখানোর ট্রাই করছি। আশ্চর্যবোধক সবাই দেখতে পাচ্ছি। এই আশ্চর্যবোধকে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই ড্রাইভের সেটিংস আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো ড্রাইভের সেটিংসে আমার ওপেন বাই ডিফল্ট এটা কিন্তু আমার অন নেই। ঠিক আছে? আমরা কিন্তু এখানে সাম সাপোর্টিভ অ্যাপ থেকে আমরা কিন্তু এখানে ডোন্ট অ্যাপ ওপেন ইন দিস অ্যাপ এটাও কিন্তু আমরা রেখে রেখে দিতে পারি, অথবা আস্ক এভরি টাইম এটি রেখে দিতে পারি।
এটা শুধুমাত্র আমার মোবাইলের জন্য। আপনার মোবাইলের জন্য বেশিরভাগ সময় এই অপশনটি থাকবে না। আমার কথাটি বুঝতে পেরেছেন? তারা ডিফল্ট করে দেয়, মানে চেঞ্জ করার অপশন রাখে না। আমরা ক্লিয়ার? যদি চেঞ্জ করে নিতে পারেন তাহলে আমরা গুগল ক্রোমে খুলে নিতে পারবো। এখন কথা হলো, স্যার, যদি আমি চেঞ্জ না করতে পারি তাহলে আমরা কি করব? তাহলে আপনার আরেকটি সফটওয়্যার নামিয়ে নিতে হবে। ঠিক আছে? আমি কিন্তু সবগুলো সমস্যার সমাধান বলে দিচ্ছি। অবশ্যই ক্লাসটি পুরোপুরি দেখতে হবে। আমি কি বলি? ক্লাস পুরোপুরি দেখতে হবে। তো আমাদের একটি সফটওয়্যার নামিয়ে নিতে হবে, সেটি হলো গুগল শিট। গুগল শিট আছে, যেটা আমি নামিয়ে নিই। আমি নামাইনি এই কারণে, কারণ গুগল শিট যদি আমি নামাই, আমি গুগল ক্রোম ব্যবহার করে আমার কাজটি করতে পারবো না। তখন আপনার কি করতে হবে? গুগল শিট নামাই নিতে হবে এবং গুগল শিটটি গুগল ড্রাইভে একটি ফাইল আগে ক্রিয়েট করতে হবে। আমরা বুঝতে পেরেছি বিষয়টি? গুগল ড্রাইভে গিয়ে, আমরা যে ড্রাইভে যাই, আমার কথাগুলি কঠিন লাগলে আমাকে বলবেন, স্যার বুঝতে পারছি না। আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিব। এখানে প্লাস বাটন সবাই দেখতে পাচ্ছি। সবাই এই প্লাস বাটন দিয়ে আমাদের কিন্তু একটি, তখন একটি অপশন থাকবে এই যে শিটস করার। তো এখান থেকে আমাদের গুগল শিটস দিয়ে একটি শিট নিয়ে আমাদের কাজটি করতে হবে। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমাকে একটু সবাই জানাবেন যে স্যার আমি ক্লিয়ার হয়েছি। এবং বাকি কাজগুলো আমাদের শিটস দিয়ে করতে হবে, কারণ আমরা গুগল ক্রোম দিয়ে চালাতে পারবো না। ঠিক আছে? তো গুগল শিটস দিয়ে লিংক করা একটু কষ্টকর, ওখানে দুবার শেয়ার করলে আমরা করতে পারি। ওকে? এখন আমার সময় নেই, আমার আর এক জায়গায় যেতে হবে আমাদের নেক্সট ক্লাসে। আমি এই জন্য ক্লাসের আগে অনেক সময় দিয়ে থাকি। যেহেতু সবার কোশ্চেনের আনসার পেয়ে গেছি, আর যেহেতু অন্য কারো কোনো কোশ্চেন নেই, কোশ্চেন আছে কারো? আশা করি কারো কোশ্চেন নেই। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই হোমওয়ার্কটি করবেন। হোমওয়ার্কটি করলেই কিন্তু আপনাদের সমস্যাগুলি দেখা যাবে, যেটি আমার নেক্সট ক্লাসে আপনারা আমার কাছে নিয়ে আসতে পারবেন। স্যার, আমার এই সমস্যা হয়েছে, আমাকে একটু সলভ করে দেন। তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি দেখাতে পারলেই কিন্তু আপনারা শিখতে পারবেন। ঠিক আছে? আর্ন করার পরের কথা আমরা আগে শিখি। ওকে? তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। গুড নাইট। ওকে?